হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আর আমি তো ভালো আছি। তোমরা আমার খুঁজে বেড়াচ্ছ না? অ্যাকচুয়ালি আমি ওইটা দিয়েই ওই যে আলুর বস্তার যে টুকরো কেটে রেখেছিলাম, ওই যে আমি সমস্ত কিছু যেখানে বারান্দা টান্দা সেখানে পরিষ্কার করি, যে বাইরের সাইডগুলোতে, সেইটা দিয়েই আজকে পরিষ্কার করব। আমার আজকে প্রিয় শখের একটা জিনিস, সেটা হচ্ছে কি তোমরা দেখেই বুঝতে পারছো কি, সেটা হচ্ছে স্কুটি। বন্ধুরা, এই এক সপ্তাহ ধরে মানে প্রতিদিন চলে আমার স্কুটি। আর পুরো আমার এই শখের সুন্দর গাড়িটার এখন যে অবস্থা হাল, মানে আমার দেখে সত্যি কান্না পাচ্ছিল। কারণ আমি সত্যিই ভাবছিলাম বৃষ্টিটা কবে কমবে। তো বৃষ্টি এখনও হবে, তো জানি আষাঢ় মাস বৃষ্টি তো হবে, কিন্তু আমি সত্যিই গাড়িটাকে পরিষ্কার ক্লিন করতেই পারছি না। তোমরা তো জানো আমি ক্লিন করতে কতটা ভালো। আর আমার প্রতিটা জিনিস খুব শখের এবং খুব মানে আমাদের কাছে খুব প্রিয় প্রতিটা জিনিস, সেটা আমার ঘরের প্রতিটা জিনিস। কারণ আমি আমার কোনো জিনিস মানে চাওয়ার সাথে সাথে তো পাইনি, ভাবনা চিন্তা করে হয়তো কাউকে সঙ্গে শেয়ার করিনি যে জিনিসটা কিনবো, এটা করব। অনেক করে একটু একটু করে পুঁজি করে আর কি সমস্ত কিছু করা আমার। তো আমার কাছে প্রতিটা জিনিসই আমার কাছে খুব মূল্যবান। তো এটা তো আমার খুবই একটা পছন্দের জিনিস। আমি দেখো এটা খুব যত্নেই রাখি। দেখো আমি আর প্রায় 1 মাস হয়ে গেছে কি বলতে পারবো না, মানে এই বর্ষাতে আমার গাড়ির যে অবস্থা, মানে ভিতর দিয়ে। আর আজকে কী বলো তো, শুধু জল দিয়েই পরিষ্কার করব, কারণ আমি জানি আবার বৃষ্টি হবে। বৃষ্টি তো হবে, আষাঢ় মাসে বৃষ্টি হবে তো নর্মাল, কিন্তু এবছর যা বৃষ্টি হচ্ছে সেটা আমরা মানে আমি তো ধারণাই করতে পারিনি। প্রতি বছর বৈশাখ মানে আষাঢ় মাসে কিন্তু খরাও আমি দেখেছি, মানে আমার বিয়ের পরে দেখেছি। মানে বৈশাখ মানে আষাঢ় মাসে বৃষ্টি নেই, হয়তো পুজোর টাইমে বৃষ্টি হচ্ছে, কিন্তু এবার যে বৃষ্টি হয়েছে কি বলবো, প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমার তো কাজে মানে এই আমি তো আমার সেই মানে মানে স্যার যে সে বলছিল, আমি বলছি কি স্যার মানে আমি এবারে কাজে জয়েন করেছি বলে। হ্যাঁ বলছে ভগবান ওই হ্যাঁ বুঝতে পেরেছে তোমাকে, ভগবান ওই জন্যই বেশি প্রতিদিন বৃষ্টি দিচ্ছে, তুমি কাজে জয়েন করেছে বলে খুশি হয়ে বৃষ্টি দিচ্ছে। আমি বলছি হ্যাঁ খুশি হয়ে, এত বৃষ্টি আমি কখনো দেখিনি। আর বলছে হ্যাঁ খুশি হয়ে তোমাকে বৃষ্টি দিচ্ছে প্রতিদিন। আর সত্যি কথা, প্রতিদিন বৃষ্টি। আর আমার শখের গাড়িটার অবস্থা তাহলেই বোঝো। আর বৃষ্টি মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে আমাদের এখানে দুটো সাইডে যায় এত বাজে রাস্তা, বাজে রাস্তা, যেরকম জ্যাম তার সেরকম খারাপ। তো মানে গাড়ির পুরো প্রাণটা পুরো কোনো মতে যায়। আগের দিন তো আমার কি পুরো বাস পুরো আমাকে মানে আমি বাস দেখে দাঁড়িয়ে পড়েছি, বাসটা দাঁড়ালো না। মানে আরও তো গাড়ি পুরো রাস্তা খুব মানে খুব খুব খারাপ, মানে ওরকম খারাপ। তো আমি তো রাস্তায় কীভাবে বেরোইনি কখনো, মানে আমার লোকালে যেতে যেতে ঘুরে বেড়াই, কিন্তু মানে ওই একটু বাইরে মানে গিয়ে দেখি এত খারাপ। আর বাস একদম এসে আমাকে পুরো গাড়িটার পুরো সিট টিট আমাকে অর্ধেক ভিজিয়ে দিয়ে চলে গেল। তাহলে কেমন অসুবিধা, তখন আমি ডিউটিতে যাচ্ছি, তাহলে আমার কেমন অসুবিধা হয় বলো। মানে তাও রেইনকোটটা পরা ছিলাম বলে মানে বাঁচা গেছে, না হলে যে কী অবস্থা হতো। রেইনকোটের উপর ওই ভিজে, মানে রেইনকোটের তো গায়ে ভিজে থাকে, মানে উপর দিয়েই থাকে ভিজে, আর গা ভিতরে থাকলে তাহলে তো আমার মানে ফিরেই আসতে হতো। পুরো বাসে মনে হচ্ছে বড়ো বড়ো ভলভো বাস আছে না, ওই বাস, মানে এতটা ভিজে খিস্তি লাগছিলো আমার। আর এই জন্য কী বলো তো, আর আজকে একদম সত্যি কথা শ্যাম্পু ট্যাম্পু কিছুদিনে খালি ওই আলুর খোসা মানে আলুর বস্তাটা দিয়ে আর কি ঘষাঘষি করে, মানে বেশি তো উপর দিয়ে তো বেশি ঘষবো না, কারণ ক্র্যাক হয়ে যাবে। তো নিচে যেখান দিয়ে একদম চাকা টাকাগুলোর যে সাইডে কি নোংরা জমেছে, নোংরা তো কাদা জমেছে, সেই কাদাগুলোকে কোনো মতে আজকে ছাড়াবো। মানে তাও ভিতরের দিকে ছাড়ানোর উপায় নেই, কারণ সত্যি কথা উপরতে দেখতেই একদম খুব খারাপ লাগছে আমার গাড়িটা এত। আর গাড়ি পরিষ্কার করতে যেয়ে দেখে কি মানে আগে আমার খুব মানে একটু কালারটাও কেমন হয়ে গেছে, মানে ফেড পেনে, কারণ রোদের মধ্যে থাকে তো গাড়িটা, ওই জন্য কেমন একটা হয়ে গেছে। তা দেখে খুব খারাপ লাগছে। কিন্তু আমি বড়বাবুকে বললাম, ওই বাড়ি ডিউটিতে যখন ফিরেছে তখন বলছে কি তার গাড়ি তো কাজেরই জন্য, এতদিন তো লাগেনি তাই চালানো হয় না, এখন তো লাগছে তা চালাবে না। তো ওই জন্য বলছে পরে একটা কিনে দেবো। আর আমি ওর বলছি তোমার যে মনে হয় কি মানে একটা জমিদার তুমি, মানে কি বলো তো, মনে হয় কি টাকা তোমার মানে কি মানে অগুন্তি টাকা চাইলেই হবে। বলে কি গাড়ি কিনতে আবার টাকা লাগে নাকি, এখন সব ফাইন্যান্সে পাওয়া যায়, সমস্ত কিছু হয়ে যায়, এখন আমার ওইসবের কোনো টেনশানই নেই। তো এই আর কি ব্যাপারে এই মজা করছিলাম। তো সত্যি কথা বলতে আমার শখের গাড়িটা খুব খুব খারাপ। আর যারা আমার মানে
এই 8 বছর গাড়ির বয়স, কিন্তু আমার পুরো কেউ দেখে মনেই করতো না যে আমার 8 বছর, কিন্তু এখন আমার গাড়িটা দেখে মনে করবে যে না গাড়িটার বয়স হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, গাড়ির বয়স হয়েছে, কিছু করার নেই, কিন্তু এখন তো আমার ডিউটিতে যেতেই হবে এটাই নিয়ে। কিন্তু তার মধ্যে যতটা জিনিস আমার নিজের প্রয়োজনীয় জিনিসটা, যেটা শখের জিনিসটাকে মানে যত্নে রাখা যায় সেটাই তো আমি চেষ্টা তো করবই। আর আমার তো এইসব করতে মানে বেশ ভালোই লাগে, কিন্তু সত্যি বৃষ্টির থামার অপেক্ষা করছিলাম, কখন বৃষ্টি থাকবে যে আমি আমার গাড়িটা ক্লিন করতে পারি। তো এইখান দিয়ে যে সেই কী বলে মানে উপরের সিটগুলোতে যাতে কাদা লাগে না, তো এখানে না সেই বেশ মোটা ধরনের কী বলে মোটা কাপড়, মানে ওটার নাম কি, টায়ার জাতীয় কিছু আর কি কাপড় আছে, সেইগুলো বেশ থাকে প্রতিটা। আমাদের স্কুটিতে থাকে, মোটর সাইকেলে থাকে কি আমি জানি, কিন্তু স্কুটিতে থাকে, যাতে আমার ওটা হচ্ছে কাদা যাতে ডাইরেক্ট উপরে না লেগে যায়। তো ওইটা হচ্ছে গার্ড দেওয়া, এখন আমি বুঝতে পারি সেটা উপরে গার্ডটা। আর আমার মেয়েকে আমি ভেবেছিলাম 1 বালতি জলের মধ্যে কোনো মতো কমপ্লিট করব। তো যেই কাদায় মানে এত বালিতে ওখানে আবার কোনো কিছু দিয়ে ঘষলে না দাগ হয়ে যাবে, তো সেই জন্য আবার কি বললো, মেয়েকে 1 বালতি জল আনতে বলেছি। তো ও তো জল আনতে পারবে কি না বলতে পারছি না, তো আমি একটু ওর জন্য অপেক্ষা করছি। বলছে না আমি হচ্ছে 1/2 বালতি নে, বলছে না আমি 1 বালতিই আনবো। তো ওর ক্ষমতা তো আমার জানা আছে, 1 বালতি জল ওই পিছন থেকে এত দূর আনা। তো বলছে এবার জলটাল টেনে বলছে ও মা আমি পাচ্ছি না, তুমি নিয়ে যাও। তো আমি আবার নিয়ে আসলাম অন্য বালতি, দেখছি আগেরটা সাদা ছিল, এটা হলুদ ছিল। এবার সেটা জল দিয়ে ধুয়ে দেবো, কারণ এই বৃষ্টির মধ্যে সত্যি কথা আমার কষ্টটা কিন্তু আমার মানে চোখের সামনে আমার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে বলে এত কষ্ট করে পরিষ্কার করছি। নাহলে আষাঢ় মাসে কেউ গাড়ি পরিষ্কার করে না, সেটা দেখবে প্রতিটা কেউই করে না, কারণ আষাঢ় মাসে মানে বৃষ্টি। কারণ আর ভাবছি কী বলো তো, এই আষাঢ় মাস শ্রাবণ মানে একটু ভালো করে তখন আবার একটু করবো, মানে দোকানে দেবো, সার্ভিসিং করতে দেবো, যাতে একটু ভালো পরিষ্কার হচ্ছে, ভিতরে তো পরিষ্কার করা হবে, তো তখন একটু পরিষ্কার করবেন। কিন্তু যতটা আমি নিজে পারি, যতটা সেই যত্নটা আমাকে করতেই হবে। তো সেই জন্য একদম ভালো করে মানে মোটামুটি আজকে ডিপ ক্লিন দেশি স্টাইল দেশিভাবে আজকে দিয়ে করে দিলাম। আমি তো আমার দেশি স্টাইলেই করি, তোমরা তো জানো আমার চোখ ক্লিন যেভাবে আমি যেটা জানি। কিন্তু আমার একটা দাদাভাই বলেছিল কি একটা যে বলেছিল, আমি গাড়ির সেটা কিছু একটা পার্টসের কথা বলেছিল, কিন্তু আমি সেটা মানে এখন তাকে পরে আমি করেছিলাম, রিপ্লাই দিয়েছিলাম, কমেন্ট করেছিল, তাই রিপ্লাই করেছিলাম কি সেই জিনিসটা কি, কোথায় জং ধরে যাওয়ার ব্যাপার থাকে সেটা বলেছিল। কিন্তু আমি সত্যিই নাম জানি না, অনেক কিছু নামও জানি না। তো এইটা আছে কি মানে ঘন ঘন। আর আমি এখন কি বলো তো, এই জল দিয়ে ধুয়ে সত্যি হয়তো অনেক কিছু আসে যেগুলো সত্যি বারবার জলে ভিজলে জং ধরে যাওয়ার ভয় থাকে। যে আমি যেমন আমাদের এখানে জল হয়েছিল, ইঞ্জিনটা মনে হয় জলের ভিতরে, এতটা জল, পুরো 1 হাঁটু জল, তার ভিতরতে এখনও জল আছে রাস্তার উপর দিয়ে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। তো সেই ইঞ্জিনের ভিতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, ভয় থাকে, কারণ কিছু করার নেই, মানে আমার তো যেতেই হবে। আর মানে সবাই যাবে, কারণ যাদের বেরোতেই হবে রেগুলার তাদের তো বেরোবেই। তো রুচি রোজগারের ব্যাপার থাকে, রুচি রোজগার না করতে পারলে কী করবে। তো সেই জন্য প্রতিদিন বেরোতে হবে, সেটা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য, তো আমাকেও বেরোতেই হবে। তো আমার মানে ওই জন্য আর বেশি টেনশনে ছিলাম যে গাড়িটার কী অবস্থা। মাঝে যেমন বৃষ্টি ঢুকে ওই মানে লক আটকে যাচ্ছিলো, মানে আমি কিছুতেই মানে খুলতে পারছি না। তারপরে কিছু দূর এসে মানে একদম আমার বনগাঁতে এসেই আর কি আমি আমার মানে আশপাশে অন্য জায়গা থেকে করি না, আমার বনগাঁ থেকে কাজগুলো করতে ভালোবাসি। তো তারপরে সেই দাদাকে বাকি রেখেছি, বলছে, তারপরে বললো ওখানে আমি কী হচ্ছে না কেন। তারপরে উনিও দেখলো, দেখে বলছে এতে আছে কি জল টল ঢুকে যায়, তো বর্ষাকাল না জল ঢুকে যাচ্ছে, তো জল ঢুকে যাচ্ছে বলে এটা হচ্ছে। তারপরে একটু তেল দিল, বলছে তা ওই টাকাটা কত দিতে হবে জিজ্ঞাসা করলাম, তা বললো তোমার যা খুশি তাই দাও। তো আমি সেই টাকা খরচা ছিল না বলে দিতে পারি না, কালকে আমার মেয়েকে মানে স্কুলের থেকে আনবো বলে আমি আর আজকে করা হয়নি। তো এইটা আজকে দেখো, তাই এই যে আমার গাড়ি ক্লিন হয়ে গেল। আর আমার রুচি রোজগারের ব্যাপার তো বলতেই পারছে, সেই জিনিসটা আমার শখের জিনিস, কতটা প্রাণের থেকে প্রিয় আমার এই গাড়িটা, তাকে আমি একটু যত্নের করে রাখবো না, এটা হয়। তো এটা আমার প্রাণ প্রিয় একটা জিনিস, সেটাই জন্য যত্ন করে রাখি। আজকে বর্ষাকাল বলে বেশি ক্লিন করতে পারলাম না, তো যতটা পারলাম ততটাই করলাম। তো বন্ধুরা, আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা তো আমি সবসময় বলি। তো আর এই দেখো, এই যে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আর এইটা হচ্ছে গিয়ে দেখো, আমি আর কি এই বালতিটাকে রেখে গেলাম, একটু মজা করলাম, মানে কি বলো তো, আমার হচ্ছে কি এই ধরনের আগে খুব করতাম জানো তো, মানে যখন একটু বেশ খুব ছোটো না, একটু বড়ই হয়েছি, 9-10 পড়ি, তখন খুব নাচ ধান করতাম।
মানে দৌড়োদৌড়ি হুড়াহুড়ি এগুলো করতাম। আর আজকেও তাই মনে হলো একটু দৌড়ে, আমি কিন্তু মানে দৌড়ানোর থেকে একটু থার্ড হয়েছিলাম, জানো তো, এখানে পড়ে যাচ্ছিলাম, তো থার্ড হয়েছিলাম। রানিং দৌড়াতে পারি, কিন্তু ভালোই দৌড়াতে পারি, তার মানে দৌড়ানোর জন্য আমি প্রাইজ পেয়েছি, বুঝতে পারছো। কারণ একেবারে খারাপ দৌড়ানো, এই তো গত বছর পেয়েছিলাম। তো একেবারে খারাপ যে দৌড়াতে পারি দৌড়ানা, ভালোই দৌড়াতে পারি কিন্তু। তো এই বন্ধুরা এই যে এখানে একটু দিয়ে দিলাম, কোনো মতো করে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে মানে না দিলে ভালো লাগছে না, কারণ সাদা সাদা হয়ে গেছে, তো ওইগুলো ঢাকার জন্যই এইটা দিলাম। আর এই অয়েলটা না একদম ভালো না, আমার আগের অয়েলটা খুব ভালো ছিল, ক্রিম জাতীয় ছিল, আর এইটা কারণ ফুসফুস টাইপের ভালো না, আমার তো ভালো লাগেনি, এইটা ভালো না, কিন্তু আগেরটা আমি পাইনি বলে এটা নিলাম। তো বলে বন্ধুরা আমার ক্লিনিংগুলো কেমন লাগলো, তোমার ভালো থাকে সুস্থ থাকে, এটা আমি সবসময় বলি, অবশ্যই কমেন্ট করবে। আর কোথায় কি আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবে, এটা তো বলি। অনেকে বাজে কমেন্ট করছে, সেটা করবে না আমার চ্যানেলে এসে, আমি তাই মনে করি।